আজ আমার বাড়ির কর্তা দোকানে যাওয়ার সময় বলে গেছে যে পনিরটা রান্না করবে আজকে একদম দোকানের মতন। দেখুন, পনির সকালবেলা কিনে দিয়ে গেছে, বলে গেছে পুরো দোকানের মতন পনিরটা তৈরি করবে। এবারে কর্তার কথার মতন আমাকে পনিরটা তৈরি করতে হবে দোকানের মতন। তাহলে পনিরটা আমি পিস পিস করে কেটে নিই। আমি পনিরটা এইভাবেই কাটছি। এই পনিরটা আজকে এবারে নরম, একদম নরম নরম আছে, টাটকা, পুরো দোকান থেকে নিয়ে এসছে টাটকা, একদম নরম। এই দেখুন সব একদম। আমি আজকে পনিরটা গোল গোল করে কাটবো না, ডুমো ডুমো করে কাটবো না, আমি কাটবো লম্বা করে। আজ আমি লম্বা করে পনিরের মধ্যে আমি নুন হলুদ মেখে রাখছি। সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো। এটা আমি মেখে 10 মিনিটের মতন রেখে দেব। এত পনিরটা নরম যে মাখাতেই পাচ্ছি না, ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু ভাজার সময় আর ভাঙবে না। আমি এইভাবেই মেখে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আমার বাড়ির কর্তামশাই আবার আলু চাই, আলু না হলে হবে না। পনিরে আলু চাই, মাংসে আলু চাই, যে কোনো সবজিতেই আলু চাই, মাছের ঝোলের আলু চাই, কিন্তু আলু কাটে দিতেই হবে। যদি আমি আলু না দিই বলবে বাড়িতে কি আলু ছিল না, তাহলে তুমি বলতে পারতে, আমি কিনে দিয়ে যেতাম। তা আলুগুলো আমি লম্বা লম্বা করেই কাটবো। আলু ছোলা হয়ে গেছে, আলুগুলো আমি লম্বা লম্বা করেই কেটে নেব। যেহেতু পনির আমি লম্বা লম্বা করে কেটেছি, আলুও আমি লম্বা লম্বা করে কাটবো। সরু সরু করে দেব। একটা বড় সাইজ পেঁয়াজ দেব, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। তার সঙ্গে একটা টমেটোও কেটে নেব। এর সঙ্গে একটা আদাও অল্প একটু আমি নিয়ে নেব। কয়েকটা রসুন কোয়া নিয়েছি, রসুন কোয়াগুলোও আমি ছুলে নিচ্ছি। লঙ্কা, একে বলে ধানি লঙ্কা, খুব ঝাল, তা আমি 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা দেব। দেখো সব সবজি আমি কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি রান্নাঘরে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি অল্প একটু মাখন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি পেঁয়াজ, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এক এক করে আমি মশলাগুলো ভেজে নেব। দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কা আর তেজপাতা, টমেটো, কয়েকটা কাজু বাদাম, জিরে, ধনে দিয়ে আমি ভেজে নেব ভালো করে। মশলাটাকে তৈরি করে নেব। দেখো মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে আমি পেস্ট করে আনবো। সাদা তেল দিচ্ছি, কারণ হচ্ছে আমি সাদা তেল দিয়ে আর মাখন দিয়ে আমি পনিরটা তৈরি। আমি মাখন তেলের মধ্যে, দেখো মাখন আর তেল গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দেব। দেখো আলুগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবারে আমি তুলে নেব। এই দেখুন পনিরটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, কত সুন্দর কালার হয়ে গেছে, আর সব হয়েছে আরও বেশি। এই দেখো পনিরগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার বাড়ির কর্তামশাই আবার লাল লাল পছন্দ করে, এরকম কড়া পছন্দ করে। না ভাজলে বলবে কি তুমি ভালো করে ভাজতে পারো নি। এখানে আমি গরম জল করে রেখেছি আর সামান্য একটু নুন দিয়েছি। সব কটা এরকম ভেজে ভেজে আমি গরম জলের মধ্যে চুবিয়ে দেব। পনির তো আমার ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি পনিরটা তৈরি করব। প্রথমে দিচ্ছি জিরে, তেজপাতা, কাশ্মীরি লঙ্কা, মশলাটা যে আমি পেস্ট করে এনেছি, অল্প একটু চিনি দেব। এবারে মশলাটা আমি পেস্ট করে এনেছি, এবারে ঢেলে দিচ্ছি। এই দেখো অল্প একটু হলুদ দেব, ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এবারে আমি আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি কষিয়ে নেব।
ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব। দেখো আলু কষা হয়ে গেছে, আলু মশলা সব কষা হয়ে গেছে। এইবার দিয়ে আমি পনিরটা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, এবার সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা জল টেনে নিয়েছে, আমি কতটা জল রেখেছিলাম। এবার ঢেলে দিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমার পনির হয়ে গেছে, একদম পুরো দোকানের মতন পনির হয়ে গেছে। এইবারে আমি বাটা গরম মশলা দিচ্ছি, এই দেখুন সিলে বাটা গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি দিচ্ছি কাসুরি মেথি, এই আমি নিজের বাড়িতে বানিয়েছি, এটা আমি ভালো করে এইভাবে দলে দিয়ে দেবো। বাড়িতে তৈরি করেছি এই বছর শীতে, আপনারাও এইভাবে তৈরি করে রাখবেন সারা বছরের জন্য, তাহলে আর কিনতে লাগে না। এইবারে আমি নামিয়ে নেব, আমার পনিরের তরকারি হয়ে গেছে। দেখুন এবার পনিরের তরকারিটা আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে, গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন একটাও পনির কিন্তু আমার ভাঙেনি, খুব নরম পনির ছিল সব, একটাও পনির ভাঙেনি, একদম পুরো সব পনির আস্ত রয়েছে। পনিরের তরকারি আমার রেডি, আমার কর্তা চলে এসছেন। যাই, খাবারটা নিয়ে যাচ্ছি, এই তো আমি বাড়ছি। আমার কর্তা আসন নিয়ে বসে পড়েছে, স্নান টান করে ফিট বাবু হয়ে আসন হয়ে করে বসে পড়েছে, খেতে চাইছে। এই তো আমি এক্ষুনি দিয়ে আমার এই থালিটা কেমন সাজানো হয়েছে, আর এই পনিরের তরকারিটা কতটা ভালো হয়েছে, দোকানের মতন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।